আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এ আছে আর বি আছে, দুটি ইনপুট। আবার এখানে এ নট আছে, বি নট আছে, তাই না? তার উপরে আবার আরেকটা টোটাল নট আছে। তো এটা দিয়ে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করব? প্রথমে আমাদের এ একটা ইনপুট নিব, তারপর এ থেকে এটাকে একটু এক্সটেনশন করে এখানে এ নট বের করে দিলাম। এটা এ, এটা এ নট বলতে পারি, কারণ এখানে নট যুক্ত করে এই নট বের করেছি। অনুরূপ ভাবে বি, একটা লাইন টানলাম, বি এর সাথে আবার নট যুক্ত করলাম। এটা বি, এটা বি নট, এ এ নট, বি বি নট, এই চারটা লাইন। এগুলো ব্যবহার করে প্রথমে এইটা আঁকবো। এ নট আর বি নট দুটো গুণ হবে, এ নট আর বি নট দুটো গুণ হবে। তো এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, দুটো মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে কি? অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট আর বি নট দুটো গুণ। এই যে লক্ষ্য করি, এ নট আর বি নট দুটো কিন্তু গুণ হয়েছে। এবার এটা আঁকবো। এইখানে আবার এ আর বি গুণ হয়েছে, তার উপরে নট হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা আলাদা আলাদা নট করে তারপরে গুণ হয়েছে, সেজন্য আলাদা আলাদা নট ইনপুট। ইনপুট দুইটা আলাদা আলাদা কিন্তু নট হয়েছে। এই যে দুইটা আলাদা আলাদা নট গুণ করেছি, মানে পূরকের গুণফল বলা যায়। বাট এখানে গুণের পূরক মানে কি? আগে গুণ করব, তারপরে একটা নট দিব। কিভাবে? এই যে এ আর বি দুটো গুণ হবে। এ তো এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এ আর বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট। গুণের উপরে আবার এই নটটা যুক্ত হয়েছে, এই নটটা এইখানে হবে। এ আর বি গুণ করে তার উপরে নট, সেই জন্য একটা নটের জন্য এখানে নট ব্যবহার করেছি। তার মানে কি? এটা ন্যান্ড গেট। এটা অ্যান্ড যেহেতু শুধু গুণ হয়েছে, আর এটা গুণের উপর আবার নট যুক্ত হয়েছে, অ্যান্ড এর সাথে নট যুক্ত করলে ন্যান্ড গেট হয়। এবার এই দুটো মিলে আবার মাঝখানে প্লাস হয়েছে, তো প্লাস দিব। প্লাস দেওয়ার জন্য আমরা একটু ছোট করে নিলাম, প্লাসের জন্য তো আর গেট, তাই না? এই প্লাসের উপরে আবার এই টোটাল নটটা যুক্ত হয়েছে। এই যে ফাইনালি যে আউটপুটটা পেলাম, এটা হচ্ছে টোটালের মান। টোটালের মান এটা বিষয়টা আরেকবার বলছি, লক্ষ্য করি। এইটার ফলাফল পেয়েছি এইটা, এইটুকুর ফলাফল পেয়েছি এইটা। এই দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগের জন্য আর গেট। যোগের উপর আবার এই টোটাল নটটার জন্য এই নটটা ব্যবহার করেছি। এইভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।